ইম্পোস্টার সিনড্রোম। আমরা অনেকেই বর্তমানে এই ডিসঅর্ডারটা খুব ইউজ করি যে আমার হয়তো ইম্পোস্টার সিনড্রোম আছে, বা কাইন্ড অফ আমি এটাতে হয়তো খুব বাজেভাবে সাফার করছি, যে কারণে আমি বর্তমানে নিজে যে পজিশনটাতে আছি এটা নিয়ে আমার অসম্ভব ডাউট কাজ করে। আমার কাছে মনে হয় জাস্ট আমি পজিশনটা ডিজার্ভ করি না, এবং যখনই আমি মানে ওরকম একটা হাই পজিশনে বা আমি যে পজিশনটাতে আছি ওই পজিশনের কোনো কাজ করি, নিজের ভেতরে অসম্ভব আত্মবিশ্বাসহীনতা কাজ করে, ভয় কাজ করে, এবং কিছু ক্ষেত্রে ফিজিক্যাল সিমটম চলে আসে। দেখা যায় হাত পা কাঁপতে থাকে, বুক ধরফর করতে থাকে, এবং অলওয়েজ আমি কিছু না কিছু একটা হয়তো ভুল করে ফেলছি, এবং আত্মবিশ্বাসহীনতার কারণে হয়তো ওই পজিশনে আমাকে যে দায়িত্বগুলো দেয়া হচ্ছে আমি হয়তো নিতে পারি কিন্তু আমি নিতে চাচ্ছি না, এবং সব সময় আমি নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করি, কারণ আমার কাছে অলওয়েজ মনে হতে থাকে আই এম নট গুড এনাফ। সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ডে বা আমরা সাইকোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে আমরা আস্তে আস্তে করে এই কেসগুলোতে কগনিটিভ বিহেভিয়ার থেরাপিতে যাই, এবং সায়েন্টিফিক মেথডের মাধ্যমে থট চ্যালেঞ্জ করে এখান থেকে বের হয়ে আসি। বাট আজকে যদি একটু ইসলামিক সাইকোলজি থেকে আমরা এই জিনিসটা চিন্তা করি, ইসলামিক পার্সপেক্টিভ থেকে একটু ঠান্ডা মাথায় আপনি একটু চিন্তা করে দেখেন যে যখন আপনার মনে হচ্ছে যে পজিশনটার জন্য আপনি যোগ্য না, ডিপ ডাউন ইনসাইড আপনি কি আসলে আল্লাহকে কোয়েশ্চেন করে ফেলছেন নাকি? কাইন্ড অফ জিনিসটা এইরকম, আল্লাহ তো একজন যিনি আপনাকে এই পজিশনটাতে বসিয়েছেন, তার মানে উনি কি আসলে জানেন না উনি কাকে বসাচ্ছেন, তার এবিলিটি আছে কি নাই? একটু ঠান্ডা মাথায় আপনি জিনিসটা চিন্তা করে দেখেন। এবং আপনি যখন ভয় পাচ্ছেন যে এই পজিশনটার জন্য আপনি একজন রং পারসন, তার মানে আল্লাহ আসলে একজন ভুল মানুষকে বেছে নিয়েছেন। এবং আপনি যখন এই কথাগুলো বলছেন, আমি আমি গুড এনাফ না, বা আমার অসম্ভব ভয় কাজ করছে, এবং আমি আসলে এখানে মানে এই পজিশনে বসার জন্য যোগ্যই না, আমি এখানে কেন, মানে এই যোগ্য মানুষদের ভিড়ে আমি কেন বসে আছি? এবং আপনার ভিতরে এই যে একটা আত্মবিশ্বাসহীনতা বা এই যে সন্দেহমূলক কথাগুলো আসছে, এগুলা কি আসলে এইটাকে ইন্ডিকেট করে না যে আল্লাহ আসলে জানেই না আমার ক্যাপেবিলিটি কী, উনি আসলে না বুঝে আমাকে এখানে বসিয়ে দিয়েছেন? আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার রেজাল্ট, আপনার ক্যারিয়ার, আপনার ফ্যামিলি, আপনার ভালোবাসার মানুষ, আপনার উপার্জন, আপনার সম্মান, ক্ষমতা, প্রতিপত্তি, বা যে সুযোগ আপনি আজকে আপনার জবে পাচ্ছেন, চাকরি, ব্যবসা যেখানেই পাচ্ছেন, ওটা কি আপনার কাছে র্যান্ডমলি চলে আসতেছে, উইদাউট এনি প্ল্যান, উইদাউট এনি উইজডম, হিকমা? নাকি এটা অ্যাকচুয়ালি কেউ প্ল্যান করেই আপনাকে ওই জায়গাগুলোতে নিচ্ছেন, আপনাকে ওখানে বসানো হচ্ছে, বা আপনার সামনে সুযোগগুলো দেয়া হচ্ছে? এবং সূরা আল আনামের 124 নম্বর আয়াতে আল্লাহ খুব স্পষ্ট করে বলছেন, আল্লাহ জানেন কোথায় ওনার ট্রাস্ট উনি রাখবেন বা প্লেস করবেন। তার মানে আল্লাহ আপনাকে আজকে যে সুযোগটা দিচ্ছেন বা যে বার্ডেনটা আপনার উপরে দিচ্ছেন, ওটা উনি কোনো আনপ্ল্যান্ড কোনো কিছু করছেন না, উনি জানেন, এবং এটা সম্পূর্ণ রকমভাবে ওয়েল প্ল্যান্ড। আপনি যেই জায়গাটাকে ভয় পাচ্ছেন, আপনি যেই জায়গাটাতে আটকে যাচ্ছেন, এটা কমপ্লিটলি আল্লাহর উইজডম। একটু চিন্তা করে দেখুন তো, মুসা আলাইহিস সালাম উনি কথা বলতে গেলে তোতলে যেতেন, এবং ইনফ্যাক্ট আল্লাহ যখন মুসা আলাইহিস সালামকে বলছেন যে ফিরাউনের কাছে গিয়ে তুমি আমার মেসেজ পৌঁছে দাও, তখন কিন্তু আল্লাহ ওনাকে দোয়াও শিখিয়ে দিয়েছিলেন, এবং উনিই কিন্তু আলটিমেট মেসেঞ্জার হয়েছিলেন, তাই না? মারিয়াম আলাইহিস সালাম, মা মারিয়াম, যখন উনি বলছিলেন যে এই কষ্টের চেয়ে মরে যাওয়া ভালো, যে উনি কতটা কষ্ট পেয়েছেন, এবং আল্লাহ এটা কোট করেছেন যে উনি বিয়ে না করেই মা হয়ে যাচ্ছেন এবং সন্তান জন্মদান করছেন, এবং উনি কতটা সফলতার সাথে সুন্দরভাবে ওনার ওই মাতৃত্বের দায়িত্বটা উনি পালন করেছিলেন। এবং আপনি এটাও চিন্তা করে দেখেন, এরকম অসংখ্য জায়গায় আমরা যেখানে ভেবেছি যে এটাই হয়তো শেষ হয়ে যাচ্ছে, প্রত্যেকটা জায়গায় ওখান থেকে আল্লাহ বের করে নিয়ে এসেছেন, তাই না? এবং একটা জিনিস আপনি চিন্তা করে দেখেন, ইউসুফ আলাইহিস সালাম যখন জেলখানায় ছিলেন বা কুয়ার ভিতরে বসেছিলেন, উনি কি কখনো চিন্তা করতে পেরেছিলেন যে উনি একটা সময় ফিনান্স মিনিস্টার হিসেবে বের হয়ে আসবেন?
সো আমরা যখন জিনিসটা ভাবছি যে আমি গুড এনাফ না, আপনি আরেকটু চিন্তা করে দেখেন তো, আল্লাহ যদি না চাইতেন আপনি কি কোনো দিন এই জায়গায় আসতে পারতেন? আমরা তো সবসময় বলি না কিছু ক্ষেত্রে যে অবশ্যই রিজিক নির্ধারিত, পরিশ্রম করতে হবে, কিন্তু এটা যদি আপনার আমার রিজিকে না থাকে এটা আমরা কখনোই পাবো না। আবার আল্লাহ যদি চান যে ওই জিনিসটা আপনার রিজিকে থাকবে, কারো কি সাধ্য আছে ওটা আপনার কাছ থেকে সরিয়ে নেওয়ার জন্য? এবং আসলেই কি এটা সম্ভব যে আপনার যোগ্যতা নাই, আল্লাহ হুট করে বসিয়ে দিবেন আপনাকে ওই জায়গাটাতে? আসলে এখানে যেই জায়গাটা আমরা মিস করে ফেলি, আমরা না আমাদের নিজের দক্ষতার উপরে ডাউট করি না, আমরা আমাদের যেই জায়গাটায় প্রবলেম হয়ে যায় আমাদের বিলিফ সিস্টেমে প্রবলেম হয়ে যায়। আমরা মূলত আমাদের ভয়কে বেশি বিশ্বাস করি আল্লাহর হিকমার উপরে, আল্লাহর প্ল্যানের উপরে। আমরা আমাদের নিজের ভুলগুলোকে অনেক বেশি হাইলাইট করে ফেলি। আমরা ভাবি যে আমার এই অদক্ষতা নিয়ে আমি কিভাবে বসতে পারবো, কিন্তু আমরা ভুলে যাই যে আল্লাহর হিকমা আমি আপনি কেউই জানি না। হয়তো যেই জায়গাটায় আমরা আজকে আমাদের নিজেদের দুর্বলতা দেখছি, ওই জায়গাটায় হয়তো আল্লাহ দেখছেন যে ওটাই আমার একটা স্ট্রেংথ, এবং আস্তে আস্তে করে আমাকে হয়তো এটাতে আমি কাজ করতে করতে আমার নিজের অজান্তে ওটা আমার যোগ্যতা তৈরি হয়ে যাবে। আপনি একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন তো, আপনার জীবনে এরকম কোনো মুহূর্ত এসেছে নাকি যেখানে আপনি অসম্ভব ভয় পেয়েছেন, যেখানে আপনার কাছে মনে হয়েছে আপনি পারবেন না, কিন্তু আলটিমেটলি ওটা আপনাকে ফেস করতে হয়েছে এবং আপনি ওখান থেকে খুব সুন্দর করে বের হয়ে এসেছেন করে? আপনার একটু চিন্তা করে দেখেন তো, অবশ্যই আপনার জীবনে আছে। এবং আমরা এটাও সত্যি কথা যে প্রত্যেকটা ভয়, প্রত্যেকটা স্ট্রেস আপনাকে আমাকে গ্রো করতে হেল্প করে। এবং এর পরবর্তীতে যখনই আপনি এরকম কোনো ভেতর থেকে কোনো কথা আসবে যে আমি কি এটার জন্য যোগ্য, আমি হয়তো এটা পারবো না, বা আপনার যে কোনো সন্দেহ কাজ করবে, আপনি খুব ঠান্ডা মাথায় নিজেকে জাস্ট অ্যান্সারটা করেন, এটা আল্লাহ আমাকে দিয়েছে এবং ডেফিনেটলি আমি যদি এটা না পারতাম আল্লাহ দিতেন না। কাজে আমি আল্লাহকে ট্রাস্ট করে, আমি তাওয়াক্কুল আল্লাহর উপরে রেখে আমি আস্তে আস্তে আগাতে থাকি। এবং ভয় লাগবে, যেই জিনিসটা খুব সত্যি কথা, আমি বলবো না যে ভয় দূর হয়ে যাবে, আপনি ভয় পাবেন, কিন্তু ভয়টাকে আপনি জাস্ট অনুভব করেন, কিন্তু আপনি বিশ্বাস করেন আল্লাহকে। জিনিসটা এইরকম, দেখেন একটা ছোট বাচ্চাকে যখন তার বাবা বাতাসে ছুঁড়ে যায়, সে কি খুব কনফিডেন্ট থাকে কাইন্ড অফ যে তার বাবা তাকে ধরবে বা তার মা তাকে ধরবে না? তার যেটা থাকে তার একটা বিশ্বাস থাকে আল্লাহ আমাকে ধরবে বা বাবা আমাকে ধরবে। কাজে জিনিসটা এরকম, আল্লাহ আমাকে বলেছেন এই কাজটা করতে, বা আজকে আমি এই পজিশনটা পেয়ে গিয়েছি, হয়তো এখানে আমার যোগ্যতাও নাই, আমার কাছে এরকমই লাগছে, বাট আমি আল্লাহকে বিশ্বাস করি যে আমি হয়তো আমার পুরো জীবনটা জানি না, আল্লাহ তো আমার পুরো জীবনটা জানে। সো আল্লাহ যদি আজকে আমার শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা জানেন, আমি কি ওনাকে ট্রাস্ট করে জাস্ট কাজগুলো করে যাই? হ্যাঁ, আমার ভেতরে ভয় থাকবে, কিন্তু আমি আমার বিশ্বাসে বেশি ফোকাস করব। কারণ মোটিভেশন না আসলে সবসময় আমাদের জীবন চলাতে সাহায্য করে না, এবং মোটিভেশন খুব ঠুনকো একটা জিনিস, কিন্তু আপনি যখন কোনো কিছু বিশ্বাস করবেন আলটিমেটলি দিন শেষে ওটাই আপনাকে অনেক বেশি শক্তি দিবে। দেখুন, আমরা আমাদের নেতিবাচক চিন্তাকে খুব বিশ্বাস করি যে আমি এটা পারবো না, আমার ভয়কে আমরা বিশ্বাস করি, আমরা আমাদের সন্দেহকে আমরা বিশ্বাস করি, এবং আমরা ইতিবাচক জায়গাগুলোতে যখন ফোকাস করতে বলি তখন না আমরা কনফিডেন্স খুঁজতে থাকি, আত্মবিশ্বাস খুঁজতে থাকি, তখন আমরা বিশ্বাসের জায়গাটা খুঁজি না। বাট আপনাকে নেতিবাচক চিন্তাটাকে আপনি যতটা দৃঢ়ভাবে বিশ্বাস করেন, আপনার ইতিবাচক দিকটাকেও আসলে আপনার খুব দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে যে আসলে এটা সম্ভব, এবং আল্লাহ আমাকে এই প্ল্যানে নিয়ে এসেছেন, এটা ওনার উইজডম, এবং উনি যেহেতু জানেন, আমি কেন আমার নিজেকে সন্দেহ করব? আমি কেন এটা মনে করব যে আল্লাহ উনি না বুঝে ওনার ব্লেসিংটাকে ভুল জায়গায় দিয়েছেন, উনি না বুঝে আমাকে একটা ভুল সুযোগ দিয়ে দিয়েছেন, ভুল মানুষকে। আপনি বুঝতে পারছেন, যখন আপনি নিজের ভেতরে আপনার ইম্পোস্টার সিনড্রোমটাকে নিয়ে আসছেন যে আই এম নট গুড এনাফ, আপনি আসলে যেটা আমি শুরু করেছিলাম যে আপনি আল্লাহকে সন্দেহ করছেন, আল্লাহ আসলে জানেন না আমি আসলে কে, বা আপনাকে আমাকে দিয়ে হবে কি না। আপনি সবসময় শুধু একটা কথাই মনে রাখবেন, যেহেতু এই সুযোগটা আমি পেয়েছি এবং এটার জন্য আমি এই এত দূর পর্যন্ত এসেছি, আমি ভুল কি ঠিক এই জায়গার জন্য সেটা না, আল্লাহ আমাকে চুজ করেছেন। কাজে আমি যতই ভয় পাই, যতই আমার দোটানা কাজ করুক, আমি এটার জন্য চোজেন। আপনি বেস্ট হইতে হবে, পারফেক্ট হইতে হবে কিছু না, আপনি এটার জন্য চোজেন। কাজেই আপনি আপনার 100% দিয়ে চেষ্টা করুন, আল্লাহর উপরে তাওয়াক্কুল রাখুন,
একটা পর্যায়ে আপনি আপনার নিজেকে দেখে অদ্ভুত রকমের একটা ভালো লাগা কাজ করবে এবং আল্লাহর প্রতি আপনার শুকরিয়া, আপনার গ্র্যাটিটিউড আরও বৃদ্ধি পাবে যে আলহামদুলিল্লাহ আমি ভয় পেলেও আমি আল্লাহর উপরে ট্রাস্ট করে এই কাজটুকু করেছি এবং সেটার ফলাফল আজকে আমাকে এত দূর নিয়ে এসেছে।